করছে, পাচ্ছে না। এবার করবে কি হনুমান, তার তো বিশাল ক্ষমতা, তাই না? করেছে কি ওই গন্ধমাদন পর্বতটাকে গোটাটাকেই তুলে উপড়ে নিয়ে এই দেখো আজ বড় হনুমান নাই, তাও এই দেখো আজ আমার বড় হনুমানটা নেই। হরি বল বল সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন আর এদিকে দেখে কি একবার চেয়ে দেখো অরুণ যে আজ আস্তে আস্তে আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। একবারে চেয়ে দেখো, আহা অকরণ পুন বল অরুণ উদিত মদিত কুমুদ বদন। আরে অকরণ পুন বালয় উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন, নিকরুণ বললেন না করুণ বললেন না, তাহলে অকরুণে কেন বললেন? আমা তাহলে অকরুণ বলেছে এই কারণে, তাহলে কারোর মধ্যে দোষ নেই, তাই তো? তাহলে কারো দোষ নেই, এখানে অরুণের দোষ নেই। কাদের দোষ থাকে না? বাচ্চা ছেলেদের দোষ থাকে না, তাই তো? বাচ্চাদের দোষ থাকে না। তাহলে এই অরুণ সকালবেলায় যে উঠেছে তার রং হচ্ছে লাল, হ্যাঁ, তাহলে তার তো কোনো দাম নেই, তাহলে তাকে বালক সম তুলনা দিচ্ছে। সত্যি তো তাই। পিতামাতা যদি ঘরে ঘুমায়, বাচ্চা ছেলে যদি দরজাটা খুলে দেয়, তাদের কোনো দোষ হয় না। তেমনি অরুণের ওই যে কিরণ আস্তে আস্তে গবাক্ষের পথ দিয়ে ওই বিলাসকুঞ্জের মধ্যে গিয়ে যেমন না ঢুকেছে, ওই রাধা গোবিন্দের অঙ্গের উপরে পরশ পড়ছে, ছাটাটা পড়ছে, আর তাই দেখে কত সুন্দর শোভা লাগছে জানো। আহা অকরণ পুন বল অরুণ উদিত মুদিত। এই দেখ অরুণ, তাহলে পুণ্য কথাটি অর্থ কি? আবার, তাই তো? তাহলে পুণ্য কথাটি যখন আবার যখন এখানে বলছে, তার মানে এর আগেও কোনোদিন উদয় হতে গেছিল, তাই না? তাহলে এর আগে কবে উদয় হতে গেছিল? আজ নয়, যেদিন রাবণের শক্তিশালী লক্ষণে প্রাণ হারিয়েছিল। তাই না? তাহলে সেদিন উদয় হতে গেছিল। কেন? প্রাণ ফিরে পাওয়ার জন্য দরকার কি? গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী আনতে হবে। তাহলে যাবে কি? সেটা নিশি প্রভাত হওয়ার আগে, নিশি প্রভাত হওয়ার আগে। তাহলে এই খণ্ডের মধ্যে গন্ধমাদন পর্বত থেকে কি আনা সহজ? হ্যাঁ, কতদিনের পর? 12 বছরের পর সেটা কি পারা যায়? হরি বল। তাহলে আনবে কি? আচ্ছা, কে? বীর হনুমান। হনুমান এসে কি বলছে? প্রভু তুমি যদি আমাকে অভয় দাও, কৃপা করো, আমি নিশ্চয়ই পারবো, আমি এনে দিচ্ছি। এই বলে হনুমান যেমন না প্রভুর কাছ থেকে আদেশ পেয়েছে, প্রভুর চরণে পড়ো, প্রভুর চরণে প্রণাম জানিয়ে আজ চলে যাচ্ছে। তাহলে যাবে কেমন করে? আকাশ পথ দিয়ে চলে যাচ্ছে, আকাশ পথ দিয়ে চলে যাচ্ছে, তাই না? আকাশ পথ দিয়ে যখন চলে যাচ্ছে, আহা গাইতে গাইতে চলে যাচ্ছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল। রঘুপতি রাঘব নিতাই গৌর হরি বল। পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব জয় রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।
রাজা রাম পতিত পাবন সীতারাম আর সীতারাম জয় জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম আর সীতারাম জয় জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব হরি বল, হরি বল। পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব সীতারাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব সীতারাম পতিত পাবন সীতারাম গন্ধমাদন পর্বতে গিয়ে চারিদিক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। এবার করবে কি হনুমান? তার তো বিশাল ক্ষমতা, তাই না? করেছে কি ওই গন্ধমাদন পর্বতটাকে গোটাটাকেই তুলে উপড়ে নিয়ে এই দেখো আজ বড় হনুমান নাই তাও এই দেখো আজ আমার বড় হনুমানটা নেই। হরি বল, হরি বল। আপনারা সকলেই বুঝতে পারছেন। যাই হোক, এই দাদা ভাই ডান দিকে, বাঁ দিকে আমার একটা দাদা ভাই আছে। যাই হোক, তার বাবার শরীর খুবই অসুস্থ, তার জন্য তিনি আসতে পারেননি। যাই হোক, আমরা সকলেই প্রার্থনা করব, তিনিও কিন্তু পরম ভক্ত। দাদা ভাইয়ের বাবা তিনিও কিন্তু খুবই কৃষ্ণ ভক্ত, তিনি নিজেও গান করতেন, কিন্তু যাই হোক তিনি খুবই অসুস্থ হয়ে আছেন। আমরা প্রার্থনা করব প্রভুর চরণে, খুবই কষ্ট করছে, যেন প্রভু খুব শীঘ্রই সেই কষ্ট থেকে ওনাকে মুক্তি দেন। তাই গৌর হরি বল। তবে আজ গন্ধমাদন পর্বতটাকে লয়ে তিনি চলে আসছেন। হ্যাঁ, যখন চলে আসছেন আস্তে আস্তে হয়েছে কি, রাবণ মনে মনে ভাবছে রে তো এত উদয় হতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না, প্রাণ লক্ষণে প্রাণ বাঁচিয়ে দেবে, তাহলে এখনই সূর্যকে উদয় করিবে। এটা কি সম্ভব বাবা? হরি বল। রাত্রি এখন দ্বিতীয় প্রহর চলছে, এখনো দুটি প্রহর আছে। রাবণ এমন একজন পণ্ডিত যার গৃহে ৩৩ কোটি দেবদেবী বাধা। হরি বল। এবার সূর্যদেবকে বলছে তুমি এখনই উদয় হও, প্রাণের ভয় আছে তো, ভয়ে গিয়ে বলছে ঠিক আছে আমি উদয় হব। এবার হনুমান আসছে ওদিক থেকে, আর এদিক থেকে সূর্যদেব গিয়ে পথ আটকেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে কে তুমি? হঠাৎ করে আমার পথটা আটকালে। তুমি কে তাই বলো? আমি হলাম হনু। সবাই জানে, তোমরা জানো না? না আমি হচ্ছি ভানু। বাহ বাহ, খুব মিল তো, দারুণ মিল, তাই না? আমি হনু, তুমি ভানু। বাহ, তাহলে তা নাই বুঝলাম। তাহলে এই তুমি যে এখানে এসেছো, আমিও এসেছি, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কারো তো দাস তুমি। তুমি কার দাস? আমি রামচন্দ্রের দাস। আচ্ছা, আর আমি হলাম, আমি হনুমান তখন বলছে তুমি কার দাস? আমি হলাম রাবণ। বাবা রে, তা ভালো মেল আছে। হ্যাঁ, হনু ভানু রাম রাম। রাবণ। বাহ, তাহলে যখন এত সুন্দর, তাহলে একটুখানি মিত্র করা যাক, তাই না? একটুখানি মিত্র করা যাক। হরি বল। তাহলে এই বলে করেছে কি, ওই হনুমান মনে মনে ভাবছে একবার আয় না আমার কাছে, তারপর দেখাচ্ছি তোকে মজা। হ্যাঁ, এই দেখবেন একটু মিষ্টি খেয়ে বন্ধুত্ব পাঠানো যায়, আর এক না হলে একটু আলিঙ্গন করে পাঠানো যায়, তাই না? কোলাকুলি, কোলাকুলি। আকাশপথে কি করে আর মিষ্টি পাবো? আমার কাছে পর্বত আছে, একবার আলিঙ্গন কোলাকুলি করতে হয়। এসো, এই বলে হনুমান করেছে কি, এই কোলাকুলি করতে আরম্ভ করেছে। এই করতে করতে একদম বগল দাবা করে নিয়েছে। থাক বেটা, ঢুকে থাক। এবার কোথায় বেরোস দেখ, দেখতে? তুই উঠবি না। এমন একজন দেখুন
দেখুন অত বড় সূর্যটাকে নিজে হাতের মধ্যে নিজের দখলের মধ্যে করে নিল। আমার সুবিধা হলো যতক্ষণ না বাঁচাতে পারবো ততক্ষণ তোকে ছাড়ছি না। হ্যাঁ, এই বলে ব্যাস। তাহলে সেদিন উদয় হতে গেছিল, আবার আজ উদয় হয়েছে, আবার আজ উদয় হতে যাচ্ছে। তাহলে সেদিন যেমন দোষ নেই, কারণ সেই প্রাণের ভয়ে গেছিল, আজ তার দোষ নেই, কারণ প্রথমে অরুণ উদয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই না? তার জন্যই বলছে অকরণ পুন বাল অরুণ উদিত মদিত কুমুদ বদন। আরে অপরণ পুন বালয় উদিত মুদিত কুমুদ বদন। চমকি চাউনি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। এ চমকি চমকি চঞ্চলি পদ মিনিক সদন সাজে। চমকি চুমকি, এই দেখুন একবারই বললাম প্রাণের ভয় আছে, তাই ফুলের কাছে গিয়ে একবার উড়ছি, একবার বসছি, একবার উঠছি। হ্যাঁ, একবার বসছি, একবার উঠছি। প্রাণ বিনাশে চুমকি চুমকি পান করছে, যদি বন্ধ হয়ে যায় সারাদিন ঢুকে থাকতে হবে, আর প্রাণে বাঁচবো না। তাই একবার উঠছে, একবার বসছে। আবার কি ডাকে, হঠাৎ করে দেখছে কি আওয়াজ পাওয়া যাচ্ছে, কি জানি সজনী রজনী থন ঘুঘু ঘন ঘসত হি ঘর। আর কি জানি সজনে রজনী ধর বৃন্দাবনে হচ্ছে গোয়ালার বাস। সারা রাত্রি ধরে দুগ্ধ দহন করে, আর ভোর বেলায় কি করে, মন্থন করে, মন্থন করে, তাই না? তাহলে এই মন্থন করছে, তার থেকে এই দেখুন ঘোর ঘোর আওয়াজ হচ্ছে, আর এদিকে ঘুঘুও ডাকছে। এবার দুটো শব্দ মিলিয়ে বেশ ভালো ঘোর ঘোর, ব্যাস। এই যেই না এত আওয়াজ হচ্ছে, হঠাৎ করে মনে হলো যেন এবার চলে গেল নিশি। চলে গেল মনে হয়। গত যামিনী জিত দামিনী কামিনী কুলরাজে। আর কত দামিনী জিত দামিনী কামিনী কুলরাজে। গত মানে গত চলে গেছে, যামিনী মানে রাত্রি, জিত মানে জয় করা। গত মানে চলে গেছে, যামিনী মানে রাত্রি, জিত মানে জয় করেছে, দামিনী মানে বিদ্যুতের সময়, আকাশের বিদ্যুতের সময় আজ রাত্রিকে যেন জয় করে গেল। ওমা, তাহলে বলে কি, দেখবেন এ জগতে আমাদের যদি বিবাহের মানে বাসর রাত্রি হয়, বন্ধু বান্ধব নিয়ে কত আনন্দে কাটে, কাটে না? হরে কৃষ্ণ, কাটে তো। সে রাত্রি দেখবেন চোখের পলক মেলতে মেলতে চলে যায়, সংখ্যা কমে গেল। এবার কিন্তু যদি কারোর প্রথম নিশিতেই যদি কেউ দেহ ত্যাগ করে, এই কটা বাজলো, এই 9:30 রে। আবার কিছুক্ষণ পর কেউ জিজ্ঞাসা করবে কটা বাজলো, এই 10:30 রে। এই দেখো টাইম যেন এগোচ্ছে না, টাইম বেরোতে বেরোয় না রে। বেরোতে বেরোয় না, তাই না? তো সখীগণ বলছে, সখী রে, সত্যি কি এমন হয় সুখের নিশি এমনি গতে? বলি সুখের নিশি এমনি গতি। সুখের নিশি এমনি গতে। দুঃখের নিশি সজনী পোহাই না রে, জাগে জাগে সুখের নিশি এমনি গতি।
নিশি কিন্তু গতি, সুখের নিশির এমনই গতি, এই দুঃখের নিশি পোহাতে পোহায় না, সুখের নিশির কিন্তু এমনই গতি হয়। বহুদিন পরে রাধারানী গোবিন্দকে বক্ষে জড়াইয়া পেয়েছে। তাহলে নিশি তোমার প্রতি বলে, অনিশি তুমি কি কিছু বোঝো না? রাধা মাধব ঘুমাই আছে আর তুমি এই এখনই তুমি ওই নিশি চলে যাচ্ছ। নিশির প্রতি সখীগণ বলছে, অনিশি তুমি আর কিছু থেকে যাও না, আর কিছুক্ষণ থেকে যাও না, আর কিছুক্ষণ থেকে যাও না। আমাদের রায়ধনী পরাণ বধূকে পেয়েছে, আর কিছুক্ষণ থেকে যাও না। বলি রায়ধনী আমার বধূকে পেয়েছে, আর কিছুক্ষণ থেকে যাও না। আমার বধূ তার পরাণ বধূকে কাছে পেয়েছে, আর একটু থেকে যাও না। যেমন না বলছে, কিন্তু নিশি সময় কি কারোর জন্য বসে থাকে? কারোর জন্য থাকে না, না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে রয়ে যায় আপন বাসতি। তাই মা, সময় থাকতে আমাদের যদি হরি না বলি, অসময়ে আর হরি বলা হবে না। বলে কি, শিশুকালে হরি বাজে হরি পাওয়ারই আসে, হরি বাবার আছে, যৌবনেতে হরি বাজে হরি আসে কি না আসে, আছে কি না আছে, আর বৃদ্ধকালে হরি বাজে জমের দর আসে। জমের দর আছে, জমের দর আছে। শিশুকালে হরি ভজে হরি পাবার আসে। শিশুকালে মনে মনে ভাবছে হরিটা একদিন পাবোই, তাই না বাবা? এই তো সবে জন্মেছি, একদিন তো পাবো। আজ একটুখানি, এখন একটুখানি মায়ের কোলে ঘুমাইনি, কিন্তু যখন যৌবন কাল এলো, হরি বল, হরি আসে কি না আসে, এলেও হবে না এলেও হবে। তখন রক্তের জোর থাকে। হ্যাঁ, রক্তের জোর। হরি বল। আমার কাছে 4 চাকা গাড়ি আছে, দোতলা বাড়ি আছে, একদম মজাক করা, হ্যাঁ, ভালো সার্ভিস করি, বিবাহযোগ্য না একটা নারীও হয়েছে, হ্যাঁ, তাহলে আর চাই কি? তোমার এলেও হবে না এলেও হবে। হরি বল। পেয়েছো কার জন্য, আর দিয়েছেই বাকি, এটাই আমরা ভাবি না, তাই না বাবা? হরে কৃষ্ণ। এটাই তো ভাবি না। মাতৃগর্ভ থেকে যখন না আমরা ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা নিজের স্তন পান করায় সন্তানকে, তাহলে সেটা কি তুমি নিজে রোজগার করে এনেছো? হ্যাঁ, তুমি জন্ম নেওয়ার পর কি খেয়ে বেঁচে থাকবে সেটা ভালো মন্দ বিচার তিনি করেছেন। মায়ের বক্ষে যে স্তন দিয়েছে, তার কতখানি নিষ্ঠতা দিলে সন্তানের ভালো হবে আর কতখানি উষ্ণতা দিলে সন্তানের ভালো লাগবে, তা কিন্তু বিচার করে তিনি আগে থেকেই পাঠিয়ে দিয়েছেন। তাহলে তিনি যেমন দেওয়ারও মালিক, তিনি নেওয়ারও মালিক। তিনি যেমন দিতেও পারে, তেমনি কেড়ে নিতেও পারে। তাহলে তিনি যেটা দিয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এই জগতের ধন সম্পত্তি তো তুচ্ছ। এখনই যদি রাস্তার মধ্যেখানে দাঁড় করিয়ে সবকিছু কেড়ে নেয়, কিচ্ছু করার নেই, তাই না? তাহলে আর বিদ্যকালে হরি বাজে হরি জমের দ্বারা আসে, জমের দর আছে। তোমার বলার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, ছেলে মেয়ে ওই বকা খেতে হয় আর বিতাড়িত হয়ে বেরোতে হবে সংসার থেকে, জমে মরণের টানাটানি খাচ্ছে। তখন একমাত্র সারাটা দিন তুমি ওই ভগবানের নাম করলে না, সারাটা জীবন একবারও হরি কথা বললে না, কৃষ্ণ নাম বললে না, একবার ভক্তের সঙ্গে আলিঙ্গন করলে না, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিলে না, তাহলে হবে কি? তখন শেষের দিনে সঙ্গী তোমার হবে চলতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি।
তাই না? লাঠি লাঠিটা দরকার। লাঠি ধরে ধরে যেতে হবে বাবা। আর বসতে গেলে মাটি আর পাচ্ছি না রে, মাটি ধরে বসতে হবে। হরিব, তাহলে শেষের দিনে সেটাই সম্বল করো, কিন্তু না, শেষের দিনে আমরা যদি হরিকে সম্বল করতে পারি তাহলে সেই তোমাকে নিয়ে যাবে বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল।